মাননীয় প্রধান উপদেষ্টা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নিউ ইয়র্কে গেলেন এবং তার টিমে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ভাই আছেন, জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের ভাই আছেন, এরপরে জামাতের আরেকজন প্রতিনিধি দেখলাম আমেরিকা থেকে জয়েন করছেন ডক্টর নাকিবুর রহমান, বিএনপি থেকে আরেকজন জয়েন করছেন হুমায়ুন ভাই লন্ডন বেসড, এবং ডক্টর তাসনিম জারা এনসিপি থেকে যাচ্ছে, এনসিপির সদস্য সচিব আক্তার ওখানে গেছেন। সবাইকে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাওয়াত করে নিয়েছেন, তারা তো নিজ দায়িত্বে যায় নাই। অতএব আপনার যে সঙ্গীরা আছে, অন্যান্য উপদেষ্টারা আছে, আপনার প্রোটোকল অফিসাররা আছে, প্রেসের অফিসাররা আছে, আপনার যে টোটাল সিকিউরিটি আছে, সেখান থেকে এই 6টা মানুষ আলাদা হইল কিভাবে? একজন ধরেন আমেরিকাতে থাকে, বাকি 5 জনকে আপনারা কিভাবে আলাদা করলেন? রাষ্ট্রের মেহমান কি আপনার বিমানবন্দরে অথবা বিমানে উঠে ছবি তোলা পর্যন্ত সে রাষ্ট্রের মেহমান ছিল? এরপরে সে আর বাংলাদেশ রাষ্ট্রের মেহমান না? মানে এইটা কি পরিমাণ ইররেসপন্সিবল একটা আচরণ আপনারা করলেন, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি বিমানবন্দরে নেমে আপনার সুটকেস নিয়ে আপনি গাড়ির বহর নিয়ে বের হয়ে চলে গেলেন, নিরাপদে চলে গেলেন, আর রাজনৈতিক দলের নেতাদেরকে ডিমের মুখোমুখি হইতে বললেন, চিৎকার চেঁচামেচি স্লোগানের মুখোমুখি করলেন। এটা কি ধরনের ভদ্রতা হইল? তাহলে এই আপনার পুরো ট্যুরের প্রোটোকল যারা ডিল করেছেন, তাদের কারো না কাউকে এখানে দায় নিতে হবে, তাদের কাউকে না কাউকে ডিসমিস করতে হবে। তো এই জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করছি, ইমিডিয়েটলি আপনারা এই বিষয়টা আপনারা তদন্ত করবেন এবং বিচারের ব্যবস্থা করবেন। এবং যে ভাষায়, অশ্রাব্য ভাষায় আমরা মির্জা ফখরুলকে গালাগালি করতে দেখেছি, আমরা আক্তার এবং জারাকে যেভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করা, ডিম ছুটতে দেখেছি, জামাতের ডাক্তার তাহের ভাইয়ের ব্যাপারে যেভাবে মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে দেখলাম, জয় বাংলা, রাজাকার বলে যে স্লোগানগুলো দেখলাম, এবং এগুলো তো মানে সিসিটিভিতে ফুটেজে আছে সবকিছু। তো এই যে রাষ্ট্রের অতিথিদেরকে অসম্মান করবার সুযোগ করে দেওয়া হলো, এর প্রত্যেকটা দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আয়োজনের সাথে যারা ছিল তাদেরকে নিতে হবে। এবং দুঃখজনকভাবে দেখলাম যে মির্জা ফখরুল ভাইকে নেবার জন্য বিএনপি লোকজন নাই ওখানে। এখানে পুরো লম্বা পথ, এমনিতে উনি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, ওনার হাঁটতে কষ্ট হয় আমরা জানি, ওনাকে এত লম্বা পথ হাঁটায়া এই অপমানজনক স্লোগানের মাঝখানে রেখে এরপরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আক্তারের গায়ের উপর ডিম ছুটতে দেখলাম, এরপরে ডাক্তার জারাকে নিয়ে তো বাজে বাজে কথা বলতে দেখলাম। শুধু একমাত্র দেখলাম জামাতের লোকজন এসছে, সাবেক শিবিরের নেতৃবৃন্দরা ওখানে এসছেন এবং ডাক্তার তাহের ভাইকে আপনার প্রোটোকল দিয়ে তারা সেফলি নিয়ে গেছেন এবং সেই শুধু সম্মানের সাথে বের হয়েছে। তো মির্জা ফখরুল, আপনার বিএনপি নেতৃবৃন্দ কোথায়, বিএনপি লোকজন কোথায়? তারা গেল না কেন আপনাকে এখানে, আপনাকে রিসিভ করবার জন্য? এবং কোথাও কোথাও শুনলাম যে বিএনপির লোকজনই ভিতরে কিছু চক্র আছে যারা পরিকল্পিতভাবে মির্জা ফখরুলকে এই অপমানজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। কোথাও কোথাও পড়লাম যে বিমানের এক্সিট থেকে সে বিশাল কার পার্ক পার হয়ে 1 কিলোমিটার দূরে নাকি বিএনপি নেতাকর্মীকে রাখা হয়েছে, ওখানে নাকি যাওয়া যাবে না এরকম বলা হয়েছে। তো আওয়ামী লীগের লোকজন ওখানে গেল কেমনে? ওখানে জামাতের লোকজন ওখানে গেল কিভাবে? তাহলে তো যেতে পেরেছে কোনো না কোনো ফর্মে। অতএব বিএনপি কেও বোঝা দরকার যে আপনাদের মহাসচিবকে অসম্মানিত করলেন কিনা, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বিবেচনা করবেন এবং এটা করার পিছনে আপনার দলের লোকজন জড়িত কিনা এটাও দেখবেন। আমরা গত 16 বছরে বারবার দেখেছি যে এই জিয়া পরিবারকে তার সম্মান মর্যাদা ধরে রাখার জন্য যারা সবচেয়ে কম চেষ্টা করেছে তারা তার দলের লোকজন। তারা অনেকেই চায় নাই তারা যে তারেক রহমান দেশে ফিরে আসুক, বেগম খালেদা জিয়া মুক্ত হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অরিজিনাল জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক, সেটা তারা অনেকেই চায় নাই। এখনো এই বিএনপির ভিতরে কিছু কুচক্রী আছে যারা মানে সচেতন ভাবে দিল্লির পলিটিক্সটা প্লে করবার চেষ্টা করছে। তো তারাও এখানে কেউ ইনভলভ কিনা এই পরিস্থিতি সৃষ্টি করবার পিছনে, সেটা আপনাদের পক্ষ থেকে আপনারা খতিয়ে দেখবেন দয়া করে, কারণ এটা কোনোভাবে সম্মানজনক না।